ভীষণ ঝামেলায় আমাকে ফেলে দিই ওরা। হেত্তেরি। আর আজকে এতটা কষ্ট পেয়েছি খিদে। শুনছো বন্ধুরা, কোকিল ডাকছে। বসন্ত কিন্তু চলে গেছে, তারপরও বসন্তকে ডেকে আনছে। বসন্ত তো আর আসবে না। যাই হোক, এখন কয়টা বাজে জানো? এখন বাজে 10:30। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো আজকে মনে করছিলাম যে সকাল থেকে ভিডিওটা শুরু করবো, কিন্তু ছানু চলে গিয়েছিল আমাদের জমিতে। এখন আসলো, খেয়ে দিয়ে ও খেয়ে নিয়েছে আর কি, আমাদের খাওয়া হয়নি। তো এখন থেকে আমি আমার ব্লগটা আর ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আর আজকে শান্তিতে নিঃশ্বাস ফেলা যাবে। কেন জানো? দেখো, পুরো আকাশ মেঘে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ওম শান্তি, সবাই এটাই বলবে, ওম শান্তি। তো চলো বন্ধুরা, এখান থেকে ভিডিওটা শুরু করেছি, তোমরা সঙ্গে থাকো। এতদিন যা রৌদ্র দিয়েছে, এখন পুরো শান্তি হয়ে যাবে। একটা গান কি বলে জানো? আকাহি দূর চলে হাম ইনকো। দেখো, পুরো আকাশ মেঘে মেঘাচ্ছন্ন। আজকে মনে হয় বৃষ্টি ভালোই দিবে। আর এদিকে দেখো, আজকে আমাদের কাছে হলুদ গোলাপ ফুটেছে। আর কার কার হলুদ গোলাপ প্রিয় কমেন্টে জানিও। হলুদ গোলাপ প্রিয় কমেন্টে জানিও। কমেন্টের কথা বলি কিন্তু কেউ করে না, দেখেই চলে যায়। আর কি জানো, তোমরা যদি কমেন্ট করো কোনটা ভালো খারাপটা করলে অবশ্যই আমার কাছে খুব প্রিয়। আর ভালো লাগে তাহলে তোমরা আমার ভুলটা ধরিয়ে দেবে, আমি এই ভুলটা আর করবো না। কিন্তু কেউ বলে না, সবাই ভালো বলে দিই, ভাল লাগে না। তো চলো, আর আজকে রান্নাবান্না কিছুই করিনি, কিন্তু কালকে ছিল হাড় ছাড়া মাংস, ওটা দিয়ে শানু খেয়ে নিয়েছে। দেখি কি রান্না বান্না করি, ভাল লাগে না রান্না বান্না। হাড় ছাড়া মাংস মানে এচর? তোমরা কমেন্টে জানিও, আমি বলবো না। যাও, বলতে হবে না, যাও। বলে না ওরা, দেখেই চলে যায়। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর এখন মনে পড়েছে যে গোলাপ ফুলগুলি আমাদের ঘরের কাজে ঝাড়টার মধ্যে দিয়ে দিই, না হলে না বৃষ্টির ফুটা পড়ে নষ্ট হয়ে যাবে। বিহারে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কাটতে পারছি না সব। তো এই দেখো, 3টা পেরেছি। আজকে সারাদিন বৃষ্টি চলবে, সারাদিন। সেই কবে থেকে শুরু হয়েছে, রোদ্দুর। এখন আর দেখো, কালকে একটা দিয়েছিলাম গোলাপ, আর আজকে দিয়ে দিই 3টা। আর কালকে দিয়েছি যে এটা কিন্তু এখন মজিনি, অনেকটা সতেজ আছে। 3টার জায়গা হবে না, ভর্তি হয়ে যায়। বেশি হয়ে গেছে, বেশি আবার ভালো লাগে না। থাক এখন আপাতত, যাও খিচুড়ি রান্না করো। খিচুড়ি রান্না করবো? এ বাবা, খাবি না? ভাত খাবি না? আর সম্রাট এখানে বসে খেলা করছি, আসো। কালকে এঁচড় ছিল, এঁচড় দিয়ে সম্রাটের বাবার খাবার হয়ে গেছে। আর সম্রাট আর আমি খাবো কি দিয়ে জানো? আমার জন্য করেছি ডিমের অমলেট, আর সম্রাটের জন্য ছিল দেখো কালকে ডিমের ঝোল আর মাছ একসাথে করেছিলাম, ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আমি খাবো গরম গরম ডিমের অমলেট। সম্রাটকে বলেছি যে বাবা খাবি, বলছে না, আমি ডিমের অমলেটের ঝোল দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। খেয়ে দিয়ে এসে আজকে এক ফুটও বসিনি মোবাইল নিয়ে। কি করেছি জানো? মোবাইল নিয়ে নাচানাচি করেছি, মানে শর্ট ভিডিও করেছি আর কি বন্ধুরা। তো এখন কাপড়গুলি বাজ টাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আর মুখটাও কিন্তু ধুইনি। আর সম্রাট দেখো এদিকে খেলা করছে বসে বসে। ও এসে বলছে কি জানো, মা তুমি কি আমার ক্লে বানাতে সাহায্য করবে? ও বলতেই আমাকে সাহস পাচ্ছে না, সেদিন যা হয়েছে ওর ক্লে নিয়ে।
আমি বলছি আজকে আমি একদমই করব না, তুই তোর বাবাকে বল, বাবা করব, তোর সাথে আমি একদমই করব না। বলছে করো না, কিছু হবে না। না না বাবা, আমি পারবো না। তো যাই হোক, ও একা একাই বাইরে বসে খেলছে, আসছে, আর এদিকে আমি আমার বিছানাপত্র তুলে নিচ্ছি। আর আজকে মনে করেছিলাম যে কাপড় চোপড় অনেকগুলি ধুবো, কিন্তু যা দিনের অবস্থা হয়ে রয়েছে, যদি এই কথাটা বলি সম্রাটের বাবাকে, সম্রাটের বাবা বলবে একবারেই না করে দেবে। ওই বন্ধুরা আজকে রান্না বান্না করবো না, চা খেয়েই নাকি কাটিয়ে দেবে। তো যাই হোক, বাঁচা গেল। রান্না বান্নার আয়োজন তবে তো কিছুটা কমলো, এই আর কি। তো এখন চা করছি, আর কি খাবে জানো? না খেয়ে তো আর থাকবে না, খাওয়া তো হবে। কালকে রাত্রিবেলা না দই বেঁধেছি, টক দই ভালো করে বসেছি, ওটা দিয়েই দই মুড়ি খাওয়া হবে। আর সম্রাটের জন্য দেখি কিছু একটা করে দেবো আর কি। চলো তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর করে বসেছে। ওই প্রথম প্রথম জানো বসতো না, এখন না আমার হাতের একটা আইডিয়া এসে পড়েছে, দারুণ বসে কিন্তু। এই দেখো, হ্যাঁ বসেছে তো খুব সুন্দর করে। এই দেখো, এই দেখো, সাইড দিয়ে দেখাও, এক ফুটও কিন্তু জল নেই। শিখে গেছো, বুঝা যায়। রান্না বান্নার ঝামেলা নেই। সত্যি কথাটা বলো না যে দুপুরে আর খেতে ইচ্ছে করছে না, তার জন্য না করেছি, আর রান্না বান্না করতে হবে না। সেই তো, তুমি তো বলেছো সকালবেলা খেয়েছে, তো বলছে এখন আর খাবে না, চা খাবে। তো চা খাবে, শুধু কি চা খেয়ে থাকবে? বাঁচাই গেল, চা খাক আর যাই খাক, রান্না তো করতে হবে না। আর আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের বউ, যদি কিছু বেঁচে থাকে তাহলে তো সেটাই দিয়ে আয় উন্নতি। আর এমনিতেই যা টাকা পয়সা খরচ হচ্ছে ও বাড়ির উপর। হ্যাঁ বোঝা যাচ্ছে তো তুমি কতটা আয় উন্নতি করো। আজকে সকালে যে গিয়ে আসলাম জমি থেকে, সেখানে কাজ তো চলছে, কিন্তু মিস্ত্রি দাদারা বৃষ্টির জন্য বসে আছে। এখন কি করবে, আর কোনো কাজ টাজ নেই, মাটিগুলিকে সমান করছে আর কি। তো আমাকে আবার যেতে হবে, আমি গেলে মা আসবে। তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, অনেক দিন বাদে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শান্তিতে চা খাবো। আর কৃষ্ণা কি করবে, আমি যাওয়ার পরেই ঘুমিয়ে যাবে। আর যখন আমি আসবো তখন মোবাইলটা নিতে বলবে এইমাত্র ঘুম থেকে উঠলাম বন্ধুরা। আমি আবার আসবো দুপুরে। আর দুপুরে রান্না বান্না করতে না করেছি কেন জানো? সম্রাটকে তো ডিমের অমলেট ঝোল দিলে হয়ে যাবে, আর আমি ওখানে খেয়ে নেব, কিছু একটা খেয়ে নেবো আর কি। আজকে আর খেতে ইচ্ছে করছে না, এই আর কি। তো খেয়ে যাই এখন, চাটা খেয়ে। তো শানু এইমাত্র গেল। আর সংসারে আমরা যতই আয় উন্নতি করি না কেন, এটা কিন্তু ওরা চোখে দেখবে না। আর দেখো আমার ছেলের কাণ্ড কারখানা, মাটি দিয়ে ভরি একাকার করে রেখেছে। তো এখন ঘর ঝাড় দেব, ঝাড় দিয়ে মুছে তারপরে এগুলি পরিষ্কার করব। আর সকালে কিন্তু চান করে নিয়েছি, এখন এগুলি পরিষ্কার করে ড্রেসটা চেঞ্জ করে নেব আর কি। আর আমার সম্রাটবাবু টিভি নিয়ে বসে পড়েছে, ওকে বলছি বাবা ঘুমা ঘুমা, বলছে এখন ঘুমাবে না নাকি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এইমাত্র শানু বাড়িতে আসলো। আর দেখো, প্রথমে কিছু বলবো না, একটা কথা দেখাই তোমাদেরকে, একটা জিনিস দেখাই, কথা দেখাই বলছি। এটা কার কাণ্ড দেখো, এই ছেলেটার কাণ্ড। ঠিক আছে, আজকে কিন্তু ঘুমায়নি। মা এসেছিল, শানু আবার গিয়েছিল, মাকে দেখে ও ঘুমায়নি, আমি কিন্তু ঘুমিয়েছি। শানু এসে বলছে কৃষ্ণা বলে তো গিয়েছিলাম ওখানে কিছু খেয়ে নেবো, কিন্তু কিছুই খাইনি। একটু ভালো করে একটু টিফিন করো। আমি কি করবো, কোথায় আলুর চিপস করি, সম্রাট বলছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে আর কি। আর শানু বলছে না না এইসব ভাজা পোড়া একদম এলাও না, সব নট এলাও, কিছু হবে না। এখন ভালো করে একটা টিফিন করো। কি টিফিন করবো? ভালো করে টিফিন করো, টিফিনের নাম নেই, বলছে ভালো করে টিফিন করো। সন্ধ্যাটা দিয়ে নি, দিয়ে তারপর আলুর চিপস করতে। ও শুধু আলু নিয়ে পড়ে থাকে। আর ইনি হচ্ছে ভাজা পোড়া বন্ধ, কারণ পেটে সয় না। আজকে টিফিন নিয়ে কি করবো, তা কি ঝামেলা হচ্ছে ওরা বাবা ছেলের মধ্যে। এখন বলছি এখন কিছুই করবো না, না টিফিন করতেই হবে। চাউমিন করি না, চিড়ের পোলাও করি না, বাবার যদি পছন্দ হয় ছেলের পছন্দ হবে না। আমি ভীষণ ঝামেলায় আছি এখন। তো এখন কি করছি না, বসিয়েছি আলু ভাজা, পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি, দুটো ডিম নামিয়েছি ফ্রিজ থেকে। কি করব এদেরকে বলিনি, সুন্দর করে তারপর ওদের সামনে পরিবেশন করি, তারপর বলবো। যদি বলি এটা করবো না, এটা খাবো না, ওটা খাবো না, ভীষণ ঝামেলায় আমাকে ফেলে দিই ওরা।
মা দেখেই বলছে চিড়ে পোলাও করেছো। আমি বলি, না না চিড়ে পোলাও না, এগ বিরিয়ানি করেছি। আর আমার সম্রাট রাগ করে বসে আছে, বলছে আমি চাউমিন খাবো না, চিড়ের পোলাও খাবো না। আর দেখো কি সুন্দর গন্ধ বেরোয়েছে। আতর দিয়েছো? আতর দিয়েছে। এত তাড়াতাড়ি এগ বিরিয়ানি কি করে করলি? এটাই তো এগ বিরিয়ানি, আতর দিয়েছি। ওফো, সুন্দর সুন্দর। এটা দুপুরের ভাত ছিল, ভাত ভাজা করেছো। কি করে বুঝলাম দেখো, এই সাদা সাদা দেখা যাচ্ছে, সাদা ভাতগুলি, বুঝে গেছি। জানো সুন্দর সুন্দর যদি নাম না বলি আমার সম্রাটটা খেতে চাই না, তার জন্য বলেছি আর কি এগ বিরিয়ানি। দেখো না হাই বাবাই, এবার দেখবে কি সুন্দর আয়। করে খেয়ে নেই। বস। একসাথে বিট নুন নিয়ে আসলাম, আবার বলবে যে নুন হয়নি নুন হয়নি। ইনি নুন বেশি খায়। সম্রাট নুন বেশি খায়? না সম্রাট বেশি খায় না। আমি আর সম্রাট সেম, আর মা আরও সেম। ওরা মা ছেলে, আমরা মা ছেলে। এটা ভাত ভাজা, দুপুরের ভাত ছিল, ভেজে বুঝে নিয়ে নিয়েছে, মানে দিয়ে দিয়েছে আর কি। আর আজকে এতটা কষ্ট পেয়েছি খিদে। আমাদের ওখানে ওই বাড়িটার ওখানে একটা দোকান ছিল, তো দোকানটা আজকে বন্ধ। ভাবলাম ওখানে গিয়ে খেয়ে নেবো। কৃষ্ণাকে বললাম যে কৃষ্ণা রান্না বান্না করতে হবে না, সম্রাটকে তো ডিমের অমলেট ঝোল দিলেই হবে, আমি ওখানে খেয়ে নেবো। আর কৃষ্ণও খুশি, রান্না বান্না করতে হবে না, ঘুমোতে পারবে। আর না হলে কিন্তু এত কষ্ট হতো না, যদি খেয়ে যাও বলতো। তো খেয়ে যেতাম। বলছে হ্যাঁ। চা খেয়ে যাবে। হ্যাঁ, এখন বউয়ের দোষ, বউ রান্না করিনি। তারপর দোকানটা বন্ধ, কি করব, আবার দুর্গাচমনি বাজারে আসবো, তারপর আবার খাবো দুষ, খাবোই না, বাড়িতে গিয়ে একবারে খাবো। তার জন্য আর কি এখন খেয়ে দেখি কিরকম হয়েছে। আর বন্ধুরা, এটা খুব দুর্দান্ত হয়েছে। আর কিরকম হয়েছে বলছি, আমাদের এখানে পোস্ট অফিসে মন্টুর বিরিয়ানি মাংস বলে একটা বিখ্যাত বিরিয়ানির দোকান আছে, মানে ত্রিপুরাতে যারা থাকে তারা সবাই জানে মন্টুর বিরিয়ানি মাংস, পোস্ট অফিস চমনি। অনেকটা এইরকম হয়েছে, মানে খেতে আর কি। আর তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো, আগরতলা থেকে, ত্রিপুরা থেকে, তারা অবশ্যই কমেন্ট করে জানাও কে কে মন্টুর বিরিয়ানি মাংস খেয়েছো। কৃষ্ণা এখনো খায়নি বোধহয় মন্টুর বিরিয়ানি মাংস। মাংস খেয়েছো কিন্তু বিরিয়ানি খাওনি। খেয়েছি কারণ- খেয়েছি হুম? খেয়েছি। আনা আনা হয়েছে তো। আনা হয়েছে? হ্যাঁ খেয়েছি। আর তাহলে দেখ, ঠিক আছে। আমার সম্রাট বাবু খাওয়া শেষ, তাড়াতাড়ি বসে পড়েছে আপনি। ও চাবায়নি, এমনিতেই খেয়ে ফেলেছে, কিছু খেয়ে তারপর আর্ট করতে বসে পড়ছে। আর যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে মন্টুর বিরিয়ানি মাংস খেয়েছো, যারা ত্রিপুরা থেকে দেখছো বা আগরতলা থেকে দেখছো। আর আজকের ব্লগটা আর বড় করবো না, আবার দেখা হচ্ছে কালকে ঠিক সকাল 10টায়। অবশ্যই আমাদের ব্লগ দেখবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। গুড নাইট সুইট ড্রিম, গুড নাইট না, শুভ সন্ধ্যা। তো টাটা, বাই বাই, চলো।